উনি এতগুলা লোক নিয়ে ঢুকলো কোন দিক দিয়া, কোন দরজা খুলে ঢুকলো? এয়ার হোস্টেজও তো দেখলো না, প্লেনের ক্রুরও তো দেখলো না, কেউ তো দেখলো না। খালি 7 ঘন্টা 20 মিনিট পরে এলান হলো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নাই। সত্য তো এটা। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বন্দরের মানুষ, বন্দরের যুবক যেমন খুশি তেমন চলতে পারো, নাইলে যৌবন দিবে আল্লাহ আর তুমি বিরুদ্ধে চলবে আল্লাহ, ঠিক না? যৌবন কে দিছে? যৌবনের ফুল কে ফুটাইছে? যদি না ফুটাইতো, কত বাগানই তো ফুল হয়, ফুটায় না, জড়ায় দেয়। কি জোরে না? মনে হয় বোঝেন না কিছুই। কত গাছেই তো ফলের কি হয়, মুকুল হয়। আম গাছে তো মুকুল হয় বটে, কিন্তু ঝরে কতটুকু থাকে, কতটুকু ঝরে বেশি না থাকে বেশি? ও যুবক, তোমারে যৌবন দিয়া ফুটাইলো কে? আজকে 14 তারিখে তোমার লেগা ফুল লয়ে দাঁড়ায় থাকে, যদি না ফুটতো কে দাঁড়ায় থাকতো কও? আর তুমিও আশা নিয়ে বসে থাকো যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায় I.U, মানে বোঝে না, এরা ফিডার খায়, ঠিক না? বুঝাও না বুঝার ভান করে বয়ে দিছে, ঠিক না? যদি আল্লাহ যৌবন না ফুটাইতো, যদি নারীর ভিতরে নারীত্ব না ফুটাইতো, যদি পুরুষের ভিতরে পুরুষত্ব না ফুটাইতো, কি করতেন? কেস কি বন্দর থানায় যায় কেস করতেন, ঠিক না? পুলিশের কাছে না র্যাবের কাছে? কার কাছে করতেন? যে আল্লাহ এই নারীত্ব ফুটায় নাই, চোখে দেখা যায় না কিছু, তৃতীয় লিঙ্গ, তো তৃতীয় লিঙ্গ কয় কেন? ওইখানে দুটার একটাও ফোটে নাই, এই জন্যই তো তৃতীয় লিঙ্গ। মনে হয় বোঝেন নাই। তৃতীয় লিঙ্গ মানে কি? নারীও ফোটে নাই, নারীত্বও ফোটে নাই, পুরুষত্বও ফোটে নাই। আল্লাহ তো চোখের সামনে রাখছে। কি খালি তো হাততালি দেখো না, দুই একটার লোকে প্রেম প্রীতি আছে যে বিয়েও করমু তোরে, ঠিক না? করবা? কি কও যুবকরা? একটাও তো রাজি না দিই। কেন? আল্লাহ ফুটায় না, না পুরুষত্ব ফুটাইছে না নারীত্ব ফুটাইছে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। বিদায় জীবনটা ছোট, সবাই চলে গেছে, আমরাও চলে যাব। বড় চলে গেছে, ছোট চলে গেছে, নারীও চলে গেছে, পুরুষও চলে গেছে, শাসকও চলে গেছে, শাসিতরাও চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু পায়ে হাত রেখা বলি, গুছায়া যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে। আজকে আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে, একজন ওইখানে নাই যারা বাপের বাড়ি পায়া বাড়িওয়ালা হয়েছে, বাপের জমিদারি পায়া জমিদার হয়েছে। 1 কাঠা হোক, তারপরে তো আপনি জমিদার, ঠিক না? আরে বাড়িওয়ালা কোন কেন? বাড়ি পরে, জমি আগে, ঠিক না? জমিদার না? একজনও তো এখানে নাই যে ডেলি বাপের জন্য 1 মিনিট হাত উঠায় দোয়া করে। একজনও তো এখানে নেই যে এই অভ্যাসে অভ্যস্ত, যে ডেলি বাবার লেগে 1 মিনিট হাত উঠায় আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে বাড়িটা দিয়া গেছে, আমাদেরকে জমিদার বানায় গেছে, আমাদেরকে বাড়িওয়ালা বানায় গেছে, আল্লাহ বাবারে একটা বাড়ির ভিতরে আপনি রাখেন, বাড়ি ছাড়া রাখেন না। একজনও তো নেই। এটাই তো দুনিয়ার চিত্র। আমার উপরে রাগ হয় না, আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি। আমার ওয়াজের ধারণই ভিন্ন, আমি আপনাদের দিলে আঘাত করতে চাইতেছি। একজনও তো নাই। চিত্রটা তো এরকমই, আমার মৃত্যুর পরেও তো চিত্রটা এরকমই হবে। কেউ আমার জন্য হাত তুলবে না, আমাকে যাইতে হবে প্রস্তুতি নিয়ে।
প্রস্তুতি নিয়ে যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে, গুছায়া, যেন কবরে যাইতে দেরি কবর আমাকে স্যালুট করতে দেরি না করে। আপনি বলবেন কবর কি স্যালুট করে? তাইলে জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়া দেখেন রহমতুল্লাহি আলাই, কবর স্যালুট দেয়। কিতাবের নাম বইলা দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। যদি উলামারা পায় তাইলে মোতালা করে নিয়েন, ওটায় লেখা আছে কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, সেলুট, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল বানাইতে দেরি করব না। আল্লাহর রাসূল আরব ভাবে বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, লাশ রাখতে দেরি জান্নাতের বাগান হইতে দেরি করবে না। বরং ওলামা তো আমাকে বলতে দেয় না, নাহলে তো আমার বলতে মন চায়। লাশ রাখার আগেই তো আল্লাহ বলে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ ছোঁয়া না লাগে। প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে তো সব শিখতেছি, সব শিখতেছি, ইলাজ জায়া বিলাজ জায়া সব জায়গায় জায়া শিখতেছে। দুনিয়ায় গেলে তো দেখি বাংলাদেশি ছেলেরা শিক্ষার জন্য কই কই চলে গেছে। কই সাইপ্রাস, এক ছোট দ্বীপ ইউরোপের ভিতরে, ওইখানেও যায় দেখি বাঙালি দাঁড়ায় আছে। আরে তুই এখানে কি করিস? হুজুর পড়তে আইছি। দুনিয়ার কোনায় কোনায় তো যা দেখলাম। এই ছোট জীবনটার জন্য শিখে তো বটে, কিন্তু আখেরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে এটা শিখে না। এটা শিক্ষা নাই, দীক্ষা নাই, এটার জ্ঞান নাই। অথচ বলে আমি শিক্ষিত। বরিশালের থাকলে কেউ রাগ হয় না, ভুল তো এইখানেই, আমার জাতির ভুল এইখানেই। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। কেউ বরিশালের থাকলে রাগ হয় না, পায়ে হাত রাখি, কারণ মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। শিখে নাই কিচ্ছু, তারপরও কয় আমি শিক্ষিত, আমি অনেক শিখছি। কি শিখছেন? পেট চালানো শিখছেন, পেট চালানো, যেটাকে আমাদের কোরআনের ভাষায় বলে ইলমুল মাআশ, জীবিকা অর্জনেরটা শিখছেন আপনি। আল্লাহ ইংরাজিতে দুটা সংখ্যা এরকম আছে ইংরাজিতে, যে দুটার ভিতরে একদিক দিয়ে দেখলে একরকম, আরেক দিক দিয়ে দেখলে আরেক রকম। 9 ইংরাজিতে লেখেন 9, ওইটারে উল্টায় দেখবেন তো 6 দেখা যায়, ঠিক না? খাড়া কইরা দেখলে কি দেখা যায়? হ্যাঁ কি? আরে বলেন না, উল্টায় দেখলে আর খাড়া কইরা দেখলে? হ্যাঁ, এটা হইল ইলমুল মাস, পেট পালার বিদ্যা। 9 আর 6, 9 আর 9 আর, এই জন্য ইংলিশে একটা অক্ষর, একটা সংখ্যা আছে 9। এটারে খাড়া কইরা দেখবেন তো 9, উল্টায় দেখবেন কি কি? এইটার নামই হলো দুনিয়ার শিক্ষা। এটারে বলে ইলমুল মাস, ইলমুল জীবিকা অর্জনের বিদ্যা। আর আমরা যেটার কথা বলতেছি ওটা আলাদা আলাদা, ইলমুল মাআদ, আখেরাতের গুছানের বিদ্যা। আপনাদেরটা মানুষ আবিষ্কার করছে, আর আমাদেরটা আখেরাতেরটা ওহী নিয়ে আসছে, ফেরেশতা নিয়ে আসছে। আসমানি শিক্ষা বলে এটাকে, আসমানি শিক্ষা। তো যেটা বুঝাইতেছিলাম, এত শিখি, দেশ থেকে দেশান্তর যায় শিখি। হ্যাঁ কি? এক একটা সেমিস্টার মোটা মোটা টাকা দিতে হয়, মোটা মোটা। এখন পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারে না। নিয়ে যান, আমি অ্যাড্রেস দেই আপনাদেরকে। গুলশানে আছে অস্ট্রেলিয়ান স্কুল, নিয়ে যান আপনার বাচ্চাকে, দেখেন তো ভর্তি করতে কয় টাকা নেয়, শুধু ভর্তি ফি কয় টাকা নেয়, যান।
টাকায় নিবে না, ডলারে নিবে, ডলারে। বাংলাদেশি কারেন্সি নিবে না, ডলার নিবে, ডলার। এখন পর্যন্ত ভালো মতো কথা বলতে শিখে নাই। কয় টাকা নেয় কি? আপনারা তো ব্যবসায়ী মানুষ, যুবকদের কাছে তো নেট আছে, এখন সার্চ দিয়ে দেখো, গুলশানে অস্ট্রেলিয়ান স্কুল ভর্তি কয় টাকা নেয়? শুধু এখনো কথা শিখে নেয়, ওরে ভর্তি করাবে। তাও শর্ত হইল সকালে মা নিয়ে যাবে, বিকালে মা নিয়ে আসবে, অতক্ষণ ওইখানে বয়ে থাকবে, তাইলে ভর্তি নিবে, নাইলে নিবে না। সারাদিন ছেলেরও দেখবে আবার মায়েরও দেখবে। মনে হয় বোঝেন নাই কিছু। কয় টাকা নেয়? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি এটা বুঝাইতে চাই না, আমি আরেকটা বুঝানোর জন্য এটা নিয়ে আসছি। দুনিয়ার সব বিদ্যা শিখলেন, কিন্তু গুছানের বিদ্যা শিখলেন না। চলে যেতে হবে, গুছায়া যেতে হবে, রেডি হয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্যই দ্বীনি শিক্ষা, এই জন্যই এই দ্বীনি শিক্ষাগুলো এই জন্যই। আর একটা কথা সত্য, দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ 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 হয় না। আমাদের অঙ্ক বইতে পাবেন, অঙ্ক বইতে, পুরান অঙ্ক বই, নতুনগুলা তো জানি না, আমরা যে সময় পড়ছি ওই সময়ের অঙ্ক বইতে ছিল, হ্যাঁ, 1 কেজি দুধের দাম এত, আধা কেজি পানি মিলাইলে কত হইল, কতটুক দুধ হইল, তার দাম কত। কি মনে হয় কিছুই বোঝেন না, ঠিক না? হ্যাঁ, আসমানি বিদ্যা যতক্ষণ না শিখবে ততক্ষণ পর্যন্ত সন্তান মা বাবাকে পাও টিপা ঘুম পাড়ানো শিখবে না। আসমানি বিদ্যা শিখলেই মা বাবাকে পাও টিপা ঘুম পাড়ানো শিখবে, ঘুম পাড়ানো। বাইজিদ বোস্তামি পাও টিপা ঘুম পড়ায় নাই, শুনছি, যেটা বলতেছি সত্য মিথ্যা পরের কথা, আর এটাই সত্য হইতে পারে। বাস্তব কাহিনী এরকম বহুত আছে যে সারা রাত্র মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় ছিল, ওটা আসমানি এলেম শিখাইছে যে মা ঘুমায় গেছে, কাঁচা ঘুমে তুই উঠাইস না, ঘুম পুরা হোক তো নিজে নিজে উঠবে, তখন পানির গ্লাস হাতে ধরায় দিস। সকালবেলা চোখ খুলা বলে বলছে, বাচ্চা দন কতক্ষণ দাঁড়ানো ছিলি? পানি কখন চাইছিলি? কখন চাইছিলেন? বলে সে তো সন্ধ্যাবেলা। বলে অতক্ষণ থেকে দাঁড়ায় আসি। বলছে বাচ্চা দন পানিটা পরে নিব, আগে আল্লাহকে কিছু বইলা লই। দ্বীনি শিক্ষা এটা শিখাবে। চলেন, যদি বুঝাইতে পারি তাইলে বুঝাইতে চেষ্টা করতেছি, যদি বুঝতে পারেন। দ্বীনি শিক্ষা তো এটা শিখায়। আমাদের এক বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনি হাটহাজারিতে আসছিলেন, আজ থেকে 50-60 বছর আগের কাহিনী। এখনো যদি ওই বয়সের কেউ জীবিত থাকে জিজ্ঞাসা করলে সত্যায়িত করবে আমার কথা। উনি উজু করতে নামছেন, বসছেন পুষ্কুনির পারে, তো অন্যদিকে দেখতেছেন পিঁপড়া হাবুডুবু খাইতেছে। তো উনি কাউকে কিছু না বইলা উজু ছেড়া দিয়া ওই দিকে চলে গেছেন, পানিতে নামছেন। নামতে 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 হাঁটু পানি পার হইয়া কোমর পানিতে চলে রান পানিতে চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না, তো মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায়া উপরে ছেড়া দিছেন। সবাই হাত জোর করে বলছে, হযরত আপনি আমাদেরকে বললেই তো পারতেন। বলছে তোমাদের চোখে পড়ে নাই, আল্লাহর হুকুম তোমাদের দিকে আসে নাই, আমার দিকে আসছে। হাকাদা উমির না, আমাকে হুকুম হয়েছে বাঁচা, তোর চোখে পড়ছে তুই বাঁচা। আসমানি এলেম যখন শিখে তো পিঁপড়া পর্যন্ত বাঁচায়া দেয়, আর যদি না শিখে তো গান পাউডার দিয়া মানুষ মাইরা সব হওয়ায় দেয়। এটা হলো দুনিয়ার বিদ্যা, ও কাউকে মারতে দ্বিধা করে না।
কাউকে মারতে দ্বিধা করে না। এই জন্যই দিনের শিক্ষা দরকার। আমরা তো বলি পুরাটা শিখায়েন না, একবারে সারা জীবন আমার মতো হুজুর বানানো জরুরি না, কমসে কম এতটুক শিখান যে নুরানি মক্তব পর্যন্ত হইলেও শিখান, 3 বছর শিখান। ইনশাআল্লাহ যে ছেলেটা নুরানিতে 3 বছর পড়বে, আমার বিশ্বাস। আরে আমার এখানে কান্না কান্না সেভ করা আছে, কান্না। আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হতেছিলাম, তো এক ছেলে মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। তো এয়ারপোর্ট থেকে বাহির হয়ে যখন গাড়িতে উঠাবে, তো সে হুইল চেয়ারের থেকে কোলে কইরা গাড়িতে উঠাইতেছিল। 10 হাত দূরে এক ইংরেজ মহিলা দাঁড়ায় কাঁদতে ছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম, তুই কাঁদিস কেন? এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। ওটা মুসলমান ছেলে ছিল, দিনদার ছেলে ছিল, মাকে হুইল চেয়ারের থেকে বসায় আইনা বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আর ওইটা আমেরিকান হোয়াইট ছিল, খ্রিস্টান ছিল। ও দৃশ্য দেখে কাঁদতেছে যে দেখো এই বয়সের মাকে সন্তান কিভাবে কোলে করে গাড়িতে উঠায়, আর আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে 2 বার আসে, একদিন মাদার ডে হিসাবে একবার আসে, আর আরেকদিন ফাদার ডে হিসাবে ফাদারের কাছে। যদি আমরা শিখতাম তাহলে আমাদের দেশে হয়তো বৃদ্ধাশ্রম। আমি তো যেদিন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড দেখছি, ওই দিন আমার মন চাইছে, মনের থেকে আল্লাহকে বলতেছিলাম, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, মৌত হইল না কেন এর আগে? মুসলমান সন্তান মা বাবাকে রেখে গেল বৃদ্ধাশ্রমে, অথচ একটা ওর জান্নাত, আরেকটা জান্নাতের গেট। বাবা তো জান্নাতের গেট, মা তো জান্নাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেন আর মাঝে মাঝে তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো, পায়ের তালুতে চুমা। বলছে, আমি পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। আর আজকে রেখা আসে যে বৃদ্ধাশ্রমে। দুনিয়ার অন্যান্য দেশে দেখা আসছি বটে, কিন্তু আমার দেশে যদি শিক্ষা থাকতো, আরে 3 ক্লাসও যদি শিক্ষা থাকতো, 3 ক্লাস নুরানি, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, ও কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আইসা ঘুমাইতে পারে না। ও যদিও কোনো যাতনার কারণে রেখা আসতো, আর আইসা রাত্রে চিৎকার দিয়া বলতো, আমি করলাম কি? আবার ছুটা যেত, টাকা পয়সা দিয়া বলতো, চল আমার জান্নাত আমার ঘরে থাকবে। কোনোদিন রেখা আসতে পারে না। এই জন্য গুছায়া যাইতে হবে, আর গুছানোটা শিখতে হবে। শিখবেন না? শিখবেন না? হ্যাঁ, বাংলাদেশের মতো সহজলভ্য কোথাও নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম এরকম হাতের কাছে দুনিয়ার কোথাও নাই। আরো হক্কানি আলেম উলামা, সব আল্লাহওয়ালা। কি আপনাদের ইমাম সাহেব হক্কানি না? আল্লাহওয়ালা না? এরকম কাছে দুনিয়ায় কোথায় পাবেন? বন্দরে কয় হাজার উলামা আছে জিজ্ঞেস করেন, কি 2-4-5 হাজার হবে না? হ্যাঁ, আরে 2-1 হাজার তো হবে না? হবে না? হ্যাঁ, বন্দরে কয়টা মাদ্রাসা? দাওরা কয়টা পর্যন্ত? 6টা দাওরা পর্যন্ত মাদ্রাসা, 250 মসজিদ। এর চেয়ে সহজ কোথায় পাবেন? শিখতে পারেন আর না পারেন, যান না এদের কাছে, একটু বৈশা শিখান, নিয়তে সময় দেন। আপনি বলবেন যে আমার তো বয়স হয়ে গেছে, শিখতে পারবো না। এই জন্যই তো হাদিস বলছে, তুই শিখতে না পারলেও যদি চেষ্টা করতে থাকিস, মান ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান। তুই যে চেষ্টা করবি, তোরে ডাবল সওয়াব দিব, ডাবল।
কি কত কত? অন্যকে 10 দিলে তোকে, অন্যকে 20 দিলে তোকে, অন্যকে 100 দিলে তোকে, অন্যকে 200 দিলে তোকে। আর কি চান? আর কেমনে বুঝাবো? পায়ে হাত রাখি, আসেন নিজেরও শিখি, সন্তানদেরকে কমসে কম 3 ক্লাস পড়া। এরকম বাড়ির কাছে মাদ্রাসা, প্রত্যেকটা গলিতেই তো মক্তব আছে, প্রত্যেকটা গলিতেই তো হেফজোখানা আছে না নাই? বন্দরের কোন গলি আছে যে গলির ভিতরে মক্তব না আছে, মাদ্রাসা হেফজোখানা না আছে? কোন মসজিদ আছে যে মসজিদে মক্তব না আছে? আপনাদের ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ একটা খুলা ফেলছে আলাদাভাবে। আমি তো বলতেছি উনি পুরুষের খুলছে, পাশে আরেকটা বিল্ডিং নিয়ে মহিলাদের জন্য খুলুক, মহিলাদেরও ব্যবস্থা করুক, বাচ্চাদেরও ব্যবস্থা করুক। শিখান, নিজেরা শিখেন। প্রস্তুতি নিয়ে যেতে হবে মেরে দোস্ত, যুবক, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তোমার যৌবনের বড় দাম। এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে। তোমার যৌবনের দাম বেশি, আমার সাথে একমত, সারা দুনিয়া হবে দুনিয়া। 800 কোটি মানুষ বলবে সত্য। তাইলে কেমন দামি যৌবন তোমার কাছে বলো? হেলায় হারায়া দিও না। আর সর্বশেষ কথা, নবীর বিরুদ্ধে আন না যাই, বহুত হয়ে গেছে, যার কারণে 3 মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা কোনো ফুল ফুটতে দেখি না, কোনো আশার আলো দেখতেছি না। ডেলি 300, 200, 250, 300 লোক ঝরতেছে, ফিলিস্তিনে ঝরতেছে, ফিলিস্তিনে মুসলমান ঝরতেছে, কোনো আশার আলো দেখতেছি না। শুধু কোনো কারণ না, শুধু নবীর বিরোধিতা করার কারণ, নবীর আদর্শকে না মানার কারণ। অন্য কে কি বলবে আমি জানি না, আমার কাছে এটাই সিদ্ধান্ত। কে একমত হইল আর না হইল এটা আমার বিষয় না। আমি এটা বুঝি, আল্লাহর রসুলের আদর্শকে আমরা ঘৃণার পাত্র বানায় ফেলছি। আমাদের কাছে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। নাইলে যুবক কেন 3 গুণ টাকা দিয়ে চুল কাটবে নেট দেখা? সাধারণ চুল কাটা তো বন্দরে 50 টাকা দিয়ে কাটা যায়, আর নেটে চুল কাটে, নেটের ডিজাইনে চুল কাটে কয় টাকা দিয়া? বলো যুবক, কয় টাকা দিয়ে কাটে? বলো তোমরা। মারামারি তো হবে না, পিটাপিটি তো হবে না, একটা তথ্য জানা হবে। বলো কয় টাকা দিয়ে কাটে? হ্যাঁ, ঈদের দিনে 1000, ঠিক না? হ্যাঁ, বাকি 300-র নিচে তো নাই। সাধারণ চুল কাটা তো 50 টাকা দিয়ে কাটা যায়। তুমি 50 টাকা দিয়ে চুল কাটতা, 150-250 টাকা দিয়ে মিষ্টি খাইতা। তোমরা না প্রবাদ বাক্য বলো, ডায়লগ বলো, যা লাগাইবা অঙ্গে তা যাইব সঙ্গে। তো তুমি 250 টাকা দিয়ে মিষ্টি খাইতা, বন্ধুদেরকে খাওয়াইতা। যদি বলতো তুই চুল কাটা মিষ্টি খাওয়াস কেন? তুই জানবি না আল্লাহর হুকুম মতো চুল কাটছি, মিষ্টি খামু না তো করবোটা কি? খুশির ঠেলায় খাইতেছি, কালকে আল্লাহর থেকে নিমু, এর জন্য খাইতেছি। কালকে আল্লাহর থেকে এটার প্রতিদান নিমু, নবীজির সাথে দেখা হওয়ার সাথে সাথে হাত পাতমু। আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন জলদি দেন। কিয়ামতের মাঠে বেশিক্ষণ দাঁড়াইতে চাই না, দেন তাড়াতাড়ি, আমি যাই আগে জান্নাতে। চুল তো কাটতে পারতো। আর নারাজ করুন আল্লাহ রসুলকে। বাংলাদেশে 2013 বা 2014-তে হবে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, 7.8। নেটে সার্চ দেয়া দেখো কোন বছর আসছিল। হয়তো 13 হবে, নাইলে 14 হবে। 31st নাইটের পরের দিন 5:05 আসছিল, 5:05 ফজরের আগে ভূমিকম্প আসছিল 7.8।
পহেলা বৈশাখের আগের দিন মাগরিবের পরে আমার মনে আছে, কালকে সকালে পহেলা বৈশাখ, মাগরিবের পরে ভূমিকম্প আসছিল 6.1। আল্লাহ বহু সিগন্যাল দিয়া ফেলছে আমাদেরকে, লড়ছে চড়ছে, কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় হয় নাই। বিদায় তোমাদের পায়ে হাত রাখা বলি, কালকে 31st নাইট, আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে নারাজ করলে তোমারও, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, তুর্কি যেরকম মাটির সাথে মিশায় রেখা চলে গেছে, জীবনভর তুর্কিরা মনে রাখবে, যেমন মরক্কো মাটির সাথে মিশায় রেখা চলে গেছে, ওরা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। দেখো, আল্লাহকে নারাজ করো না। কালকে যদি নারাজ করলা, হইতে পারে বন্দর মাটির সাথে মিশায় রেখা যাবে, আর কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ খালি বলতে থাকবে মুখ দিয়া, এই স্মৃতি আর বলবে না। এরকম পুরা বাংলাদেশ পারে, ঢাকা পারে। আল্লাহ জমিনকে হুকুম দিতে দেরি, আল্লাহ বলছেন লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি কয় তালা বানাইছো জমিন এটা দেখবে না, সব সহ পেটে নিতে দেরি করবে না। এই জন্য তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, কালকে আমরা 31st নাইট ওইভাবে উদযাপন করব না যেইভাবে অচিত চিরাচরিত করে আসতেছি। করবা? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারো? আল্লাহ তোমাদের অঙ্গীকারকে কবুল করুক। পূজা রাখো, কিন্তু আল্লাহর ঘরে বসে অঙ্গীকার করতেছ। আমি দুঃখে বলতেছি, কেন আমি আমেরিকাতেও তো 31st নাইট দেখছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়াও দেখছি। তোমরা আমারে মনে করো না আমি সদরঘাটের থেকে ডাইরেক্ট এখানে চলে আসছি। আমি ওই হুজুর না, আরে অন্যরকম হুজুর। আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, কিন্তু বাংলাদেশের মতো উশৃঙ্খল দেখি নাই। ওইখানে নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। 14 তারিখ আমি আমেরিকায়ও দেখছি, কাউকে আমি ফুল কিনতে দেখি নাই। হয়তো গালে গাল লাগাইতো, দেখা হইলে একটু গালে গাল লাগাইছে, আর ইংলিশে বইলা দিছে ইউ আর মাই হানি, বাস তুই আমার মধু, কাহিনী শেষ। হয় এইদিকে হয় ওইদিকে। এরকম বন্দরের যুবকদের মতো, যুবতীদের মতো ফুল না পাইলে জান দিয়া দেয়, ঠিক না? দোকানদাররে সাইজ করে ফেলে, ঠিক না? তোরে না আগে ফোন করলাম, ফুল রাখলি না কেন? দোকানে আগুন লাগায় দিমু, ঠিক না? কত কষ্ট করে পটাইছি, ফুলটা দিলে পুরাপুরি হইতো সাইজ, তুই ফুল রাখস না, তোরেই রাখবো না দুনিয়াতে। এরকম তো আমি অস্ট্রেলিয়াও দেখি নাই। অস্ট্রেলিয়া তো আমি 31st নাইট দেখছি, কিন্তু শুধু একটা ব্রিজের উপরে হয়, আর কোথাও না। ব্রিজের উপরই হয়, প্রত্যেক গলি গলি তো হয় না। আমাদের তো এরকম গলি নাই, এরকম ছাদ নাই, এরকম বাড়ি নাই যেখানে উদযাপিত না হয়, ঠিক না? হ্যাঁ, মনে হয় যে কিয়ামত শুরু হয়ে গেছে আর কি। কালকেও কিন্তু আমি নারায়ণগঞ্জে থাকবো, আমি খবর লমু তোমাদের। কালকে আমার প্রোগ্রাম ঠিক 31st নাইটের সময়, কিন্তু আমি নারায়ণগঞ্জে থাকবো। যেইখানে থাকি আর যেইখানে থাকি, থাকবো নারায়ণগঞ্জে। আলীগঞ্জে থাকবো, আলীগঞ্জে। আমি তোমাদের পায়ে হাত জোর করে বলি, ছেড়া দাও, আল্লাহর রসুলকে আর নারাজ করো না। আল্লাহর রসুল বড় নারাজ হয় এতে, আল্লাহ বড় নারাজ হয়। আল্লাহর রসুলকে নারাজ করো, আবার তুমি বলো আল্লাহর রসুলকে মোহাব্বত করো। এই দুটা এক জায়গায় মিললো তো মিললো কিভাবে বলো আমাকে? তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, কবির কথাই তো সত্য। বিদায় আজকের থেকে আমরা শিখবো, সন্তানদের কমসে কম 3 ক্লাস পর্যন্ত পড়াবো। পড়াবেন? নিজেরা শিখবো তো, আখেরাত গুছাবো তো। আল্লাহ আমাদের সবচেয়ে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।